আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, এসএসসি 25 পরীক্ষার্থীরা এই মুহূর্তে রেজাল্টের অপেক্ষা করছে। কয়েকদিন পরে রেজাল্ট, আমারই সময় কিন্তু বেশি না, 15 দিন, 1 মাস 2 মাস এরকম কিন্তু সময় না, কয়েকদিন পরে রেজাল্ট। কারণ কি, এই মুহূর্তে আমার কাছে যতদূর আপডেট আছে, এই মুহূর্তে সর্বশেষ আপডেট হলো তোমাদের রেজাল্ট প্রস্তুতির কাজ চলছে। কারণ কি, শিক্ষকরা খাতা দেখা কমপ্লিট করে ফেলেছে, তারা খাতাগুলো বোর্ডেও জমা করে ফেলেছে। এই মুহূর্তে শিক্ষা বোর্ড রেজাল্ট প্রস্তুতির কাজ চলছে এবং কয়েকদিনের ভিতরেই তোমাদের এই রেজাল্ট প্রস্তুতির কাজও শেষ হয়ে যাবে। পরবর্তীতে শিক্ষা বোর্ড একটা ডেট অ্যানাউন্সমেন্ট করে দিবে এবং সেই ডেটটা প্রকাশ পেতে কিন্তু বেশি দিন সময় বাকি নেই। এই যে এই সপ্তাহে আমরা কথা বলছি না, ইনশাআল্লাহ সবকিছু যদি ঠিকঠাক থাকে এই রানিং সপ্তাহে তোমাদের ডেটটা প্রকাশ হয়ে যাবে এবং পরবর্তী সপ্তাহে আমাদের রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে। আমাদের জানা মতে 11, 12 এবং 13 জুলাই এই 3 তারিখের যে কোনো এক তারিখে রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে। কারণ কি, প্রতি বছর সাধারণত এরকম টাইমেই অর্থাৎ 2 মাসের ভিতরেই রেজাল্টটা প্রকাশ পায়। সেক্ষেত্রে প্রত্যেকের মনে এই মুহূর্তে রেজাল্ট নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন, বিভিন্ন কিছু। কিন্তু আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে রেজাল্ট প্রকাশের পরই তো কলেজের ভর্তির কার্যক্রম শুরু হয়ে যাবে। আচ্ছা, কলেজ ভর্তি সম্পর্কে তুমি কতটুকু ইনফরমেশন জানো? তোমাদের মনে আছে নিশ্চয়ই যে আমি সকালবেলা দিকে একটা পোস্ট করেছিলাম ইউটিউবে এবং ফেসবুকে, যেখানে আমি বলেছিলাম যে আমি তোমাদের জন্য কিছু একটা করতে চাচ্ছি। আমাদের কলেজ ভর্তির ইনফরমেশন গুলো এর কাছে, ওর কাছে, তার কাছে বিভিন্ন জায়গায় খোঁজ নিতে হয়। পরবর্তীতে আমি কলেজ ভর্তি সঠিক প্রসেস না জানার কারণে পছন্দের কলেজ পাই না, যে এমন একটা কলেজে ভর্তি হই যে কলেজটা আমার পছন্দ না, বা অনেক শিক্ষার্থী এরকমও হয়ে যায় যে কলেজই লাস্টে পাই না। আমি সকালবেলা একটা পোস্ট করে বলেছিলাম যে আমরা শিক্ষার্থীদের এই কলেজ ভর্তি সম্পর্কে টোটাল ইনফরমেশন দিব, একবারে মানে গোছালো একটা প্যাকেজ আকারে ইনফরমেশন দিব, যেখানে একটা শিক্ষার্থী কলেজ ভর্তির এ থেকে শুরু করে জেড পর্যন্ত এভরিথিং থাকবে। তুমি কলেজে ভর্তি হওয়ার পর কলেজের উপবৃত্তির আবেদন করবে, সেই ইনফরমেশনগুলো থাকবে। উপবৃত্তির পরবর্তীতে তুমি কলেজে ভর্তি সহায়তার আবেদন করবে, সেই ইনফরমেশনগুলো থাকবে। তার পরবর্তীতে শুরু হচ্ছে তোমার এইচএসসি পর্যায়ে, এবং তখন থেকে কোনো শিক্ষার্থী যদি এইচএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চায়, সেক্ষেত্রে আমি বলবো তোমার অবস্থাও বিগত ব্যাচগুলোর মতো হবে। বিগত ব্যাচগুলোতে এইচএসসি পরীক্ষার্থীরা কেমন রেজাল্ট করেছিল তোমার কি কোনো ধারণা আছে? 12 লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে 4 লক্ষ শিক্ষার্থী ফেল, 15 লক্ষ পরীক্ষা দিয়েছে 4 লক্ষ শিক্ষার্থী ফেল, এইরকম প্রতি বছরই ফেল করে। 2027 ব্যাচ তোমাদের ক্ষেত্রে ব্যতিক্রম হবে না। তার কারণ কি জানো? কারণটা হচ্ছে আমাদেরকে যতটুকু সময় দেওয়া হয় এবং যেই সিলেবাসটা হাতে ধরিয়ে দেওয়া হয়, এই সিলেবাসটা ওই সময়ে কমপ্লিট করা কখনো সম্ভব হয় না, যার কারণে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল যায়। আমি চাই এইচএসসি 27 ব্যাচের ক্ষেত্রে যেন এমনটা না হয়। এইচএসসি 27 ব্যাচ এখন থেকে পরীক্ষার রেজাল্টের আগে থেকেই এইচএসসি পরীক্ষার জন্য প্রিপারেশনটা শুরু করে দিবে। আমার পরিষ্কার মনে আছে, আমি যখন রাজবাড়ী সরকারি কলেজে ভর্তি হই, ভর্তির আমি 1 মাস আগে কলেজে গেছিলাম এমনি ঘোরাঘুরি করার জন্য। পরবর্তী দেখি আমার সেম ব্যাচের স্টুডেন্ট, মানে আমি অবাক হয়েছিলাম, তারা আরো 2 মাস আগে থেকে নাকি ওখানে প্রাইভেট শুরু করে দিয়েছে, কোচিং শুরু করে দিয়েছে। কারণ ওদেরকে শিক্ষকরা বলেছিল যে তোমরা এইচএসসি পর্যায়ে সিলেবাস কখনো ওই 2 বছরে কমপ্লিট করতে পারবে না। কারণ কি, যদি কমপ্লিট করা সম্ভবই হতো তাহলে প্রত্যেকটা এইচএসসি পরীক্ষার আগে শিক্ষার্থীরা এইভাবে আন্দোলন শুরু করে দিত না। প্রত্যেকটা পরীক্ষার আগে আন্দোলন, যে স্যার আমাদেরকে আরেক মাস সময় দেন, আর 2 মাস সময় দেন, আমরা প্রিপারেশন নিতে পারছি না, প্রতি বছর প্রচুর পরিমাণে খারাপ রেজাল্ট হচ্ছে। তারা এই ধরনের আন্দোলনগুলো প্রতি বছরই করে। 2027 ব্যাচকেও কিন্তু আন্দোলন করতে হবে, মাস্ট বি করতে হবে। কারণ কি, তুমি যদি এখন থেকে প্রিপারেশন না নাও, কখনো তুমি ওই সময়টুকুতে এইচএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবে না। আমরা তোমাদের জন্য যেই প্যাকেজ রেডি করেছি, এখানে শুধুমাত্র তোমাদের কলেজ ভর্তি বিষয়ক বা উপবৃত্তি বিষয়ক ইনফরমেশন থাকবে না, এইখানে তোমার এইচএসসি পর্যায়ে টোটাল এভরিথিং সাজেশন থাকবে, যেই সাজেশনটা তুমি কলেজের বিভিন্ন পরীক্ষায়, টেস্ট পরীক্ষায় এবং কি ফাইনাল পরীক্ষায় পর্যন্ত ব্যবহার করতে পারবে। কারণ কি, এই সাজেশনটাই আমরা ফাইনাল পরীক্ষার আগ মুহূর্তে তোমাকে আপডেট করে দিব। শুধুমাত্র সাজেশন না, সাজেশনের পাশাপাশি এইচএসসি পর্যায়ে বেস্ট একটা রেজাল্ট করার জন্য যা যা কিছু প্রয়োজন সবকিছু আমাদের ওই প্যাকেজে থাকবে। অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি এখন থেকে সেই প্যাকেজটা নেয় এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিতে পারে, এইচএসসির যে লাইফটা আছে, জার্নিটা আছে, সেই জার্নিটা তার কাছে অনেকটাই সহজ হয়ে যাবে। এবং এই বিষয়ে আমি ফেসবুকে এবং ইউটিউবে পোস্টও করেছিলাম, তোমরা সম্মতি দিয়েছিলাম। আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি তোমাদের জন্য এটা করবো কিনা, পরবর্তীতে তোমরা বলেছিলে যে হ্যাঁ স্যার করেন, আমাদের জন্য খুবই ভালো হবে। এবং এটার মূল্য কি আমরা নির্ধারণ করেছি, তুমি শুনলে অবাক হবে। তুমি যদি এইচএসসি পর্যায়ে এই প্রাইভেটগুলো পড়ো, প্রাইভেটের পিছনে ছোট বা বিভিন্ন কোর্সে যদি যুক্ত হতে চাও, সেখানে তোমাকে মিনিমাম 5,000 থেকে 10,000 টাকা পর্যন্ত খরচ করতে হবে। কিন্তু আমরা আমাদের এই কোর্সের মূল্য বা এই প্যাকেজের মূল্য নির্ধারণ করেছি মাত্র 100 টাকা, যেখানে আমাদের মানে আমরা যে কাজ করেছি, পিডিএফ গুলো রেডি করেছি, যাদেরকে দিয়ে রেডি করেছি তাদের মিনিমাম যে খরচটা উঠে যাবে। সেই সাথে তোমরা এমন কিছু পেতে চলেছো সামান্য একটা মূল্য, এটা আমার মনে হয় না যে একটা শিক্ষার্থীর কাছে তেমন বড় কিছু, সামান্য মূল্যে তোমরা যেটা পেতে চলেছো, এইগুলোই পরবর্তীতে এইচএসসি 27 পরীক্ষায় তোমাকে বেস্ট একটা রেজাল্ট করতে সহযোগিতা করবে। শুধুমাত্র এইচএসসি 27 না, আজকের পর থেকে এইচএসসি 27 পরীক্ষার আগ পর্যন্ত টোটাল টাইমটা একটা গোছানো পরিবেশে চলে আসবে। সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই এই কোর্সে খুবই দ্রুত যুক্ত হয়ে যাওয়া উচিত। কোর্সে যুক্ত হওয়ার জন্য উপরে আমাদের যে নাম্বারটা আছে, এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে, এবং তখন থেকেই তোমার এইচএসসি পর্যায়ের জার্নি শুরু হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।